নজিরবিহীন চাপের মুখে রয়েছে ইসরায়েল। গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসতে শুরু করেছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিসহ পশ্চিমা নেতারা, যাদের ভেতর আছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। গাজায় তৈরি হওয়া মানবিক বিপর্যয়কে এই গুরুত্বপূর্ণ নেতারা আখ্যা দিয়েছেন যুদ্ধাপরাধ বলে। তারা সবাই একটি বিষয়ে একমত, গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া যুদ্ধাপরাধের শামিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংকট সমাধান না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে। ফ্রান্স ছাড়াও ব্রিটেন, কানাডা একই বিবৃতি দিয়েছে। তারাও গাজার সংকট সমাধান করতে ইসরায়েলকে সতর্ক করেছে। গাজায় যুদ্ধ বন্ধ না করলে দেশ দুটি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলেও সাফ জানিয়ে দিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদন বলছে, মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার মনে করেন, গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়াই মূলত দুর্ভিক্ষের কারণ। খাদ্যকে যুদ্ধের হাতিয়ারে পরিণত করায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকারের প্রধান। তিনি বলেন, আমরা দেখছি সীমান্তে অলস পড়ে আছে খাদ্যগুলো, সেগুলো সীমান্তের এপারে অনাহারী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি ইসরায়েলি মন্ত্রীরা বলছেন, এটার মাধ্যমে গাজার জনগণের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। টম ফ্লেচার আরও বলেন, খাদ্যকে এভাবে হাতিয়ার বানানোকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়। বিষয়টি আদালত এবং ইতিহাসের বিচারকরা বিচার করবেন। নেতানিয়াহু ও তার সরকারের মন্ত্রিপরিষদরা পরামর্শ দিয়েছেন গাজার মানুষদের তৃতীয় কোনো একটি দেশে দেশান্তরী করতে, তবে কারা তাদের গ্রহণ করবে তা দেখার বিষয়। এখনও ৭১,০০০-এর বেশি শিশু ও ১৭,০০০-এর বেশি নারী গাজায় তীব্র অপুষ্টিতে ভুগছেন। তাদের চিকিৎসার প্রয়োজন। পরিবারগুলো না খেয়ে আছে, অথচ প্রয়োজনীয় খাদ্যগুলো পড়ে আছে সীমান্তে। মানবিক সহায়তার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা থাকায় খাবারগুলো পৌঁছানো সম্ভব হচ্ছে না ক্ষুধার্তদের কাছে। সব মিলিয়ে এখনও হাজার হাজার মানুষ গাজায় বিপর্যয়ের মুখোমুখি। তীব্র খাদ্যহীনতার ফলে দেখা দিয়েছে নিত্য নতুন রোগের। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।